This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর একটা খবর দিই আপনাদেরকে, তামিলনাড়ুর দুই স্কুলে বোমা আতঙ্ক বলে আমরা খবর পাচ্ছি। চরম আতঙ্কে পড়ুয়া শিক্ষকরা, খালি করা হলো স্কুল। আপনাদেরকে জানিয়ে রাখবো, কোয়েম্বাটুরের স্কুলে ইমেলে বোমা রাখার হুমকি। স্কুলে বোমাতঙ্ক, অন্য স্কুলে ফোন করে বোমা রাখার হুঁশিয়ারি। এদিকে ভোটবঙ্গে ঝোড়ো প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি সপ্তাহে ফের রাজ্যে আসছেন মোদী। আরামবাগ, কৃষ্ণনগরের পর এবার বারাসত। 6 মার্চ বারাসতে জনসভা প্রধানমন্ত্রী। আগামী 9 মার্চ জলপাইগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী। শিলিগুড়ির কাওয়াখালীতে জনসভার সম্ভাবনা। বারাসাতে আসছেন প্রধানমন্ত্রী এবং তাকে কেন্দ্র করে সেই মাঠের যে পরিচর্যা সেটা কিন্তু ব্যাপক হারে শুরু হয়েছে এবং নিরাপত্তার জায়গা থেকে এতে কোনো রকম ফাঁকফোকর না থাকে তার জন্য গতকাল থেকেই শুরু হয়েছে। মাঠের আনাচে কানাচে খতিয়ে দেখা হচ্ছে। এইভাবে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে মাঠের চারধার খতিয়ে দেখছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্যই কিন্তু নিরাপত্তার বলয়ে মুড়ে রাখা হয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টে মাঠের চারিদিকে যেখানে জঞ্জাল রয়েছে সেখানে এবং মাঠের অন্য যে সমস্ত প্রান্ত রয়েছে, কেউ ব্যাগ রেখেছে, এই ব্যাগের মধ্যে কি আছে সেগুলোও কিন্তু তারা খতিয়ে দেখবার চেষ্টা করছেন, কারণ পেছনে বাজার রয়েছে, বাজারের কিছু মানুষজন এখানে ব্যাগ রেখেছেন। মাঠের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বন্ধ রাখা রয়েছে, কারণ এই মুহূর্তে মাঠের ভেতরে মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে। অর্থাৎ মঞ্চ তৈরির প্রস্তুতির সময়ের মাঠের মধ্যে দিয়ে যে খেলাধুলো বা যাতায়াত করার জন্য যে পরিবেশ থাকে সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে এই কারণে, কারণ নিরাপত্তার স্বার্থ, কারণ নিরাপত্তাই সবথেকে বড় বিষয় এবং সেই কারণেই মাঠের চারধার বারবার এসপিজির তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তারই জন্য এই নিরাপত্তার ব্যবস্থা। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। মাননীয় প্রধানমন্ত্রী 6 তারিখে আসছেন এখানে, 5 তারিখেই পৌঁছে যাবেন এখনও পর্যন্ত যা ঠিক আছে। তারপর 9 তারিখে উনি শিলিগুড়িতে আসবেন। আপাতত এই দুটো সফরসূচি ওনার ঠিক হয়েছে। মনে রাখবেন সবই প্রবাবেল, কোনোটাই কনফার্মেশন। মাননীয় প্রধানমন্ত্রী সফরসূচি যেহেতু আগের দিন ছাড়া সফরসূচির মানে প্রবাবিলিটি সবসময়ই থাকে আর কি, হওয়ার অথবা না হওয়ার। পাকিস্তানের ফের কাশ্মীর উস্কানি। প্রধানমন্ত্রী পদে বসেই উস্কানি শাহবাজ শরীফের। কাশ্মীরিদের স্বাধীনতা নিয়ে প্ররোচনা শরীফের। আর একটা খবর দিয়ে আপনাদেরকে, সাংগঠনিক বৈঠকে তমলুকে মুখ্যমন্ত্রী। কোমর বাঁধছে জেলা তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, 3টি বিষয়ের উপর বৈঠকে গুরুত্ব দিতে চান মমতা। তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে নন্দীগ্রাম। বিধানসভা ভোটে নন্দীগ্রামে হারের বদলা নিতে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা। পুরো অবস্থাতেই যাতে আগের পুনরাবৃত্তি না হয় জেলার নেতাদের হুঁশিয়ারি দিতে চলেছেন মমতা। পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা কেন্দ্রই দীর্ঘদিন ধরে অধিকারী পরিবারের হাতে। সেই দুটি যাতে অধিকারী পরিবারের হাত থেকে কেড়ে নেওয়া যায় তা নিয়ে কড়া বার্তা দেওয়ার সম্ভাবনা। পাশাপাশি দলীয় কোন্দল যাতে কোনোভাবেই বিজেপির জন্য অ্যাডভান্টেজ না হয়ে দাঁড়ায় সেদিকে কড়া নজর রাখতে হবে। এদিকে মুখ্যমন্ত্রীর তমলুকের প্রশাসনিক সভায় ভিড় জমাতে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তার অভিযোগ, যারা মুখ্যমন্ত্রীর সভায় যাবেন তাদের বেশিরভাগই স্কুল পড়ুয়া। 400রও বেশি বাসে পড়ুয়াদের নিয়ে যাওয়ার মুখ্যমন্ত্রীর সভায়। বিরোধী দলনেতার দাবি, মুখ্যমন্ত্রীর সভার জন্য সরকারের কয়েক কোটি টাকা খরচ করা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী সফরের আগে বিপুল বিস্ফোরক উদ্ধার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। মিলেছে 17 কেজি বিস্ফোরক। তাছাড়াও কয়েক বস্তা বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার হয়েছে। ধান জমিতে বিপুল বিস্ফোরক রাখা ছিল। উদ্ধার হওয়া বারুদ থেকে কয়েকশো বোমা তৈরি করা যেত আশঙ্কা পুলিশের। গত বছরই ভূপতিনগরে বিস্ফোরণে মৃত্যু হয় 3 তৃণমূল কর্মীর। এদিকে আবার নিয়োগের দাবিতে ফের রাজপথে আন্দোলনে চাকরি প্রার্থীরা। শিয়ালদা স্টেশন থেকে শ্যামবাজার পর্যন্ত তাদের মিছিল। মাথা কামিয়ে, কালি মেখে, থালা হাতে প্রতিবাদ। প্রতীকী শবদেহ নিয়ে মিছিল। 2022-এ টেট উত্তীর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত চাকরি প্রার্থীদের বিক্ষোভ।
এদিকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক বিজেপির রাজ্য নেতৃত্বে। কমিশনের সঙ্গে বৈঠক করেন বিজেপির 3 সদস্যের প্রতিনিধি দল। দলে ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, শিশির বাজোরিয়া ও ওম পাঠক। বৈঠকের পরে বিজেপি নেতারা জানান ভয়মুক্ত পরিবেশে ভোট করার আশ্বাস দিয়েছে কমিশন। কমিশন জানিয়েছেন নির্ভয়ে মানুষ যাতে ভোট দিতে পারেন তার জন্য সব ধরনের ওষুধ প্রয়োগ করা হবে। কমিশন আমাদের যেটা বলেছেন যে যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে স্বচ্ছ, নিরপেক্ষ এবং নির্ভয় বাতাবরণ তৈরি করে ভোট করানোর দায়িত্ব কমিশনের, এবং তার জন্য যা যা করার কমিশন তা করবে। যেখানে যা ওষুধ প্রয়োগ করার আইনের মধ্যে থেকে সেই ওষুধ প্রয়োগ করা হবে বলে কমিশনের ফুল বেঞ্চ আমাদের আশ্বাস দিয়েছে। রাজ্যে 42 আসনের প্রার্থী ঠিক করল প্রদেশ কংগ্রেস। তৃণমূল সিপিএম এর সাড়া না পেয়ে সিদ্ধান্ত, প্রার্থী তালিকা পাঠিয়ে দেওয়া হয় দিল্লির হাইকমান্ডের কাছে। 5 বছর আগে যিনি বিজেপির সৌমিত্র খাঁকে ভোট বৈতরণী পার করিয়ে দিয়েছিলেন, তিনি এখন সংসদের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন। তিনি সুজাতা মণ্ডল, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী। সৌমিত্রর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে সুজাতা যোগ দেন তৃণমূলে। তিনি এখন বাঁকুড়া জেলা পরিষদের সদস্য। সৌমিত্রকে এবারও বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলীয় সভা থেকে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সরব সুজাতা। সৌমিত্র অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে পাত্তাই দিতে চাইছেন না। তাই যদি আপনাদের মনে হয় যে আগামী 5টা বছর ঘরের মা বোনেদের সম্মান, সম্ভ্রম, সুরক্ষায় রাখবেন, তো দয়া করে করজোড়ে এটা জনতা সুজাতার মানে আপনাদের কাছে একজন বিষ্ণুপুর লোকসভার জনগণ হিসাবে, ভোটার হিসাবে মহিলাদের কাছে আমার আবেদন যে ওই লম্পট চরিত্রহীন সেই সাংসদকে, বিজেপির প্রার্থীকে একটা ভোটও দেবেন না। কে বলেছে জানি না, ওটা কোনো রেজিস্ট্রি নয়। আমি কিছু জানি না, ও বলে জানি না। দমনদিউ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। জল্পনা উস্কে দিলেন দমনদিউয়ের প্রদেশ কংগ্রেস সভাপতি। বিজেপির লালু ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা। এবার খড়গপুরের দিকে নজর রাখবো, কারণ খড়গপুরে ডিআরএম বাংলোর সামনে বিক্ষোভ। বস্তি উচ্ছেদ করার অভিযোগ স্থানীয়দের। বিক্ষোভে সামিল তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের বাধা আরপিএফ এর। কমিশনের কাছে এক দফায় ভোটের দাবি জানাবে তৃণমূল। সূত্র মারফত এমনটাই জানতে পারা যাচ্ছে। আরো একবার আপনাদেরকে জানাই, কমিশনের কাছে এক দফায় ভোটের দাবি জানাবে তৃণমূল। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ। তনিষ্ঠা, প্রথমেই বলি, এক্ষুনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে পৌঁছচ্ছে, আর 5 মিনিটের মধ্যে প্রায় তারা পৌঁছে গিয়েছেন। 3 জনের প্রতিনিধি দল রয়েছেন সুব্রত বক্সী, ডেরেক ওব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুটি দাবি থাকবেন। এক দফায় ভোট হোক, এক দফায় লোকসভা নির্বাচন করা হোক, এই দাবি রাখছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় দাবি তাদের কি? বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির চাপে যেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা না হয়। এক দফায় ভোট, যখন 7 দফায় ভোট নিয়ে আলোচনা চলছে, তৃণমূল কংগ্রেস আজকে ইলেকশন কমিশনের কাছে দাবি জানাচ্ছে এক দফায় ভোট হোক। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তুমি নজর রাখো, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতারা নির্বাচন কমিশনে পৌঁছচ্ছেন। ধন্যবাদ। বেশ, ধন্যবাদ সৌরভ।